আনারের লাশের দুটো বিসি পাইছে, বিসি নিম্নাংশে, মানে পুরুষ লাশের নিম্নাংশে বিসি থাকে, বিসি। আপনারা আপনাকে সরকার আর মন্ত্রী প্রশাসন ওই যে এমপি আনারের দুটা বিসি পাইছেন। বেনজির এদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। সে জানে যে প্রধানমন্ত্রীর পরিবারে প্রধানমন্ত্রীর পরে কেউ প্রধানমন্ত্রী হওয়ার লোক নাই কোয়ালিফাইড। কারণ কেউ তো শুদ্ধাচার পুরস্কার পায় নাই শেখ রেহানা, আর বেনজিরের মতো ডক্টরেটও পায় নাই। প্রধানমন্ত্রী তাকে স্নেহ করতো, ভালোবাসতো গ্রামের ছেলে হিসাবে। সে আশকারায় সে নিজে মনে করছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। দায়িত্ব নিব না সরকার, দায়িত্ব নিব না আমরা, তারা আওয়ামী লীগের লোক না। আরে না, এই বেনজির আজিজ একদিন আপনাদেরকে ছোট আওয়ামী লীগের বানায় হেরা বড় আওয়ামী লীগের হইব, এমন তথ্য তারা প্লেস করবে জাতির সামনে। সেদিনের অপেক্ষায় থাকেন। ধন্যবাদ। লজ্জা লাগে আপনি তারা আওয়ামী লীগের এই সমস্ত টক শোতে যারা আছেন তাদের নিয়ে। দুঃখ হয়। শফিকুর রহমান বাংলাদেশের একজন প্রতিযশা সাংবাদিক, প্রেস ক্লাব সভাপতি ছিল, সেক্রেটারি ছিল। আপনাদের এমপি ফরিদপুরের, চাঁদপুরের ফরিদগঞ্জের বর্তমান এমপি শফিকুর রহমান, তার মতো লোক সংসদে দাঁড়িয়ে তার টেলিভিশন হাইজ্যাক করে বন্দুক নলে এই বেনজির নাফিস টুটুলরা নিয়ে গিয়েছিল। সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারেন, এটা জিটি করতে পারে নাই। ওই সমস্ত চোর বদমাশদের নিয়ে আপনারা এখানে এসে ছাপাই গান। দুঃখ হয়। আপনাদের এই সার্টিফিকেট বুড়িগঙ্গা ফেলে দেন। আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। এই প্রজন্ম আপনাদের দিকে তাকিয়ে থাকে, তাদেরকে আপনারা সঠিক সিদ্ধান্ত দিবেন, সঠিক শিক্ষা দিবেন। এই আপনাদের শিক্ষা। আজকে আর একটা কথা বলে যাই ফরাদ ভাই, এই যে আপনাদের চোর এমপি এই আনার, যাকে নিয়ে অনেক কিছু আপনারা করতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে? এখানে আইনের লোক থাকলে তাহলে বলতাম, স্থান কাল পাত্র এই তিনটা দিয়ে হলো মামলা হয়। স্থান কোথায়? ইন্ডিয়া। কাল মানে সময়, সময়টা কোন সময়? ইন্ডিয়াতে হয়েছে। পাত্রকে বাংলাদেশের। কোথায় হয়েছে? ইন্ডিয়াতে। মামলা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে মামলা হবে ভারতে, বিচার হবে ভারতে, তদন্ত করবে ভারত। এই কথাটাই সঠিক। তার অধীনস্থ অফিসাররা কেউ নেপাল চলে যায়, কেউ কলকাতা চলে যায়, এরে ধরে ওরে ধরে 164 করে। কেন? কি কারণে করে? যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে এটা ভারতে ঘটনা ঘটছে, ভারতে এটা এফআইআর হবে, ভারতে তদন্ত হবে, ভারতের আদালতে বিচার হবে। তার অধীনস্থ অফিসাররা কেন রাস্তা রাস্তায় ঘুরতেছে? কিসের আশায় ঘুরতেছে? আজকে আপনাকে একটা কথা আমি বলি, আনার হত্যাকাণ্ডের পরে ফরাদ ভাই আপনি নিজে দেখেছেন, ভারতের কলকাতার সিআইডির আধিকারিক, তার মানে এসপি, ওরা তো আধিকারিক বলে, আমরা বলি এসপি, তিনি যখন নিউ টাউনে গিয়েছিলেন, যে বাসায় খুন হয়েছে সেখানে যাওয়ার পরে তিনি সাংবাদিকদের সামনে, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হয়েছে, আমরাও শুনছি, সেটা হলো কি, আনার যে হত্যাকাণ্ড হয়েছে এমপি, তার খণ্ডিত অংশ পাওয়া গেছে, খণ্ডিত অংশ, নিম্ন অংশ পাওয়া গেছে। উনি নিজে প্রেসকে বলছেন। আচ্ছা ফরাক ভাই, বেয়াদবি নেবেন না, হাসনাত ভাই, মিলন ভাই, পুরুষ যদি লাশটা যদি পুরুষ হয়, নিম্নাংশে হাত দিয়ে দেখেন তো কি থাকে? এই যে আনারের লাশের দুটা বিসি পাইছে, বিসি নিম্নাংশে, মানে পুরুষ লাশের নিম্নাংশে বিসি থাকে, বিসি। আপনারা আপনাকে সরকার আর মন্ত্রী প্রশাসন ওই যে এমপি আনারের দুটা বিসি পাইছেন, আর কিছুই পান নাই। এগুলো হলো আপনাদের সাজানো নাটক। এই নাটক করে আপনারা জাতিকে অন্ধকারের দিকে। এই শেষ করি আমি, কি ঘোষণা দিলেন? তার 34টা অ্যাকাউন্ট ফ্রিজ করলাম বেনজিরের। কি পেলেন? যে দুদু ওখানে গোড়ার আন্ডা, আমাকে দেশে বজা কয়, বজা, বজা বুঝেন? গোড়ার আন্ডা পাইছেন। রাতের অন্ধকারে একজন এত বড় তিনটা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে, এই একটা লোক। ডিএমপির কমিশনার ছিল, র্যাবের ডিজি ছিল, এবং বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক ছিল এই ব্যক্তি। সে পাসপোর্ট করছে,
আমি সরকারি না বেসরকারি চাকরি করি কইয়া লজ্জা হয় দেখ। আর সেই পাসপোর্ট নিয়ে আপনাদের ইমিগ্রেশন দিয়ে উনি পালাইয়া চলে গেলেন স্ত্রী সন্তান নিয়ে। এখন পর্যন্ত কি ওই ইমিগ্রেশন কর্মকর্তাদের আপনারা আইনের আওতায় আনছেন, জিজ্ঞাসাবাদ করছেন কেন কিভাবে সে চলে গেল? করেন নাই। এইটাও আপনাদের একটা নাটক। বেনজির এদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। সে জানে যে প্রধানমন্ত্রীর পরিবারে প্রধানমন্ত্রীর পরে কেউ প্রধানমন্ত্রী হওয়ার লোক নাই কোয়ালিফাইড। কারণ কেউ তো শুদ্ধাচার পুরস্কার পায় নাই শেখ রেহানা, আর বেনজিরের মতো ডক্টরেটও পায় নাই। প্রধানমন্ত্রী তাকে স্নেহ করতো, ভালোবাসতো গ্রামের ছেলে হিসাবে। সে আশকারায় সে নিজে মনে করছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতিবিদরা কিন্তু আমলা না, পুলিশ না, কামলা না। রাজনীতিবিদরা সকল বিষয়ে পারদর্শী। ওবায়দুল কাদের কি বুয়েটে ছাত্র? উনি তো সেতু মন্ত্রী, সবই ইঞ্জিনিয়ার গো কাজ। সেটা পারে কেমনে? ডাক্তার এই যে জাহিদ মালিক কি ডাক্তার ছিল? সে স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় নাই। রাজনীতিবিদরা সব পারে। বেনজির ওই জায়গায় ভুল করছে অঙ্কে, যার কারণে আজকে সে দোষী সাব্যস্ত হবে, তার স্ত্রী জেলে যাবে, তার সন্তানরা জেলে যাবে, প্লাস রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে। সারা বিশ্বব্যাপী প্রধানমন্ত্রীর ভালোবাসাকে সে অবমূল্যায়ন করছে। এই বেনজির তাকেও আজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আজকে আপনি ফরাদ ভাই, আপনার যে চেয়ারে বসে আছেন প্রফেসর হিসাবে, আপনি যদি কেনাকাটা করেন আর যদি সেইখানে ওই দিনের ওই কেনাকাটাটার মধ্যে দুর্নীতি পাওয়া যায়, দায়িত্ব কে নিতে হবে? আপনি যেমন নিবেন, আপনার চেয়ার নিবে, আপনার প্রশাসন নিবে। কারণ ওই সময় স্থানকাল পাত্র, ওই সময় আপনি অপরাধটা করছেন। বেনজির আজিজ কোন সময় অপরাধ করছে? ওই সেনাবাহিনীর প্রধান ছিল, বিজিবি ডিজি ছিল, তখন বসে ওই চেয়ারে বসে ওই সময়ে তারা এই অপরাধগুলি করেছে। যার কারণে সরকারও দায়ী, তখন যে সরকার থাকবে সেও দায়ী, এবং ওই বাহিনীও দায়ী। কেন বাহিনী এর বিরুদ্ধে কে? কেননা যদি আমি দুর্নীতি করি, আপনি একজন প্রফেসর, আপনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন, দুর্নীতি করতে হলে আপনার সেকশনে সেকশনে এসে দুর্নীতি করতে হবে। তাহলে ওই সেকশনের লোকগুলি সই করলো কেন? বাউচার গুলি পাশ করলো কেন? আপনার তো লাস্ট মেন সই করছেন, টাকা পকেটে নিছেন। যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনেন, তাহলে তো সত্য প্রকাশিত হবে। আজকে আপনারা বলছেন দায়িত্ব নিব না সরকার, দায়িত্ব নিব না আমরা, তারা আওয়ামী লীগের লোক না। আরে না, এই বেনজির আজিজ একদিন আপনাদেরকে ছোট আওয়ামী লীগের বানায় হেরা বড় আওয়ামী লীগের হইব, এমন তথ্য তারা প্লেস করবে জাতির সামনে। সেদিনের অপেক্ষায় থাকেন। ধন্যবাদ।